রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। কি মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সব সময় লেট করাও। আজকে 2টা ঘন্টা ধরে এখানে দাঁড়া করে রাখছো, ফাইজলামি নাকি? আজকে আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনো, একটা গুড নিউজ আছে। শাট আপ, সব সময় খালি এরকম করে দেরি করে আসো আর একটা বাহানা নিয়ে আসো। না না, আসলে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমাকে বিয়ে করবা? হ্যাঁ, এটা গুড নিউজ হবে কেন? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সবাই জানে। ঠিক আছে, অন্য একটা গুড নিউজ আছে। হয়েছে, বলো এমন কি গুড নিউজ যে নিয়ে আসতে এতক্ষণ লাগলো? গেস করো। এসব নাটক ফাটক কিন্তু আমার ভালো লাগতেছে না, বলবা নাকি আমি গেলাম? দাদা বলতেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কোনটা? জিঙ্গাল আল্লাহু, জিঙ্গাল আল্লাহু, আফ্রিকা। আসলে 6 মাসের জন্য যাচ্ছি, পুরো স্কলারশিপে সিনিয়র ফটোগ্রাফারকে অ্যাসিস্ট করব। এর ভিতরে এই 6 মাসে যদি আমি পারফরমেন্স ভালো দিই, আমার জব হয়ে যাবে। আমি যদি জব নাও করতে চাই, আমি দেশে ফিরে আসবো। অ্যান্ড এরপরের 1 বছরের এক্সিবিশন সব ওদের খরচে। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। ট্রিট দিবা? টাকা দিবা? লোন? ফুচকা খাওয়াবা? ও, ওরা টাকা আছে। ভালোবাসা দিবা? দিলাম। নিলাম। চলো চলো চলো।
ব্যাপার, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে। নাও চা খাও। বাবা, জানো না কি কি হয়েছে? না বললে কি করে জানবো? একজন তো বিদেশ যাচ্ছে, আফ্রিকা, 6 মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করতে। বুঝছো, তুমি না বলতা যে শুভর কোনো কাজ নাই, কোনো ভবিষ্যৎ নাই, দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে। তাই নাকি? ফটোগ্রাফি আবার কোনো পেশা নাকি? বাবা, ইউর সো ব্যাকডেটেড। ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, বুঝছো? এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। তোমার যে কি সমস্যা আমি না বুঝি না। ফটোগ্রাফিতে আমার কোনো প্রবলেম নাই রে মা। প্রবলেমটা হচ্ছে ওই লাভ ম্যারেজটা। আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায়। অবশ্য তখন আমার যথেষ্ট বয়সও ছিল বিয়ে করার, কিন্তু বিয়েটা আর করা হয়নি। কেন করা হয়নি জানিস? তোর মায়ের কারণে। আমি তোর মায়ের ভালোবাসায় আটকা পড়েছিলাম, সেই জন্যে নতুন করে আর সংসার সাজানো হয়নি। বুঝছি, কিন্তু বাবা, তুমি তোমার জীবনের প্রভাব আমার জীবনে ফেলতে পারো না, ঠিক আছে? এটা কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না। তাই নাকি? তো শুনি, কি করলে সুপুরুষ হওয়া যায়? আমার সাথে শুভর বিয়ে দিয়ে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দিলাম, শুভর সঙ্গে তোর বিয়ে দেব। ওকে, প্রমিস? প্রমিস। তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকা চলে যাচ্ছিস? কেন, তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়া তো পরের কথা। অরণি কষ্ট পায়নি? ও অনেক বেশি খুশি হয়েছে, সুপার এক্সাইটেড। ও কষ্ট হবে কেন? আর যাচ্ছি তো 6 মাসের জন্য, আমি কি আর সারা জীবনের জন্য যাচ্ছি? ও কিন্তু তোকে খুব ভালোবাসে। একটা কথা বাবা, তুই বিদেশে যে এমন কিছু করিস না যেটা অরণি কষ্ট পায়। বুঝছি। আর কিছু? হ্যাঁ, আর একটা কথা, বিদেশে গিয়ে কোনো বিদেশি মেয়ের সাথে তুই ফ্রেন্ডশিপ করতে পারবি না। ও আমাকেও কিন্তু খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। বাবা, তুই আমার কথা মনে করে হলেও এই কাজটা করিস না। আরে বাবা, আমি এটা কেন করতে যাব? আমি তো একটা কাজে যাচ্ছি, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার না একটা জায়গায় কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, এখন তুমি এগুলো করো না, তুমি যাও। বিদেশে যাওয়ার আগেই এরকম করছিস, যাওয়ার পরে না কি করবি? তখন তো আমার সাথে কোনো যোগাযোগই রাখবি না। মা, কি হয়েছে আমাকে একটু বলো তো। হ্যাঁ, কিছু হয় নাই। বিদেশে যাওয়া আমার একদম পছন্দ না। কেন? তোর বাবা সারা জীবন বিদেশে কাটাই দিল, আমাদের সংসারটাকে গুছিয়ে দিয়ে যখন দেশে ফিরে আসলো, ঠিক তার 2 বছর পরেই মারা গেল। মানুষের ক্যারিয়ারের প্রয়োজন আছে, আবার পাশাপাশি আপনজনদের নিয়ে থাকারও প্রয়োজন আছে। না, তোমার কথাটা আমি বুঝতে পারছি, অনেক গভীর, অনেক দুঃখ তোমার মা। কিন্তু সরি, এই কথাগুলোতে না আমি দুঃখিত হতে পারলাম না। এখন প্লিজ একটু ঘুমাও, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। অরণ্যের জন্য কয়েকটা গিফট কিনছি, ওটা দিয়ে আসবি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ও কি আমার গার্লফ্রেন্ড না তোমার গার্লফ্রেন্ড? আমি অত সব বুঝি না, তোকে দিয়ে আসতে বললাম, দিয়ে আসবি বাস। খোদা, এত ড্রামা, এত ড্রামা। আমি বিদেশ চলে গেলে ভদ্রমহিলার কি হবে? কি হয়েছে? হ্যাঁ, দেখি কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? এই চোখ তো লাল বানায় ফেলছে কাঁদতে কাঁদতে। মাথা ব্যথা উঠছে। মিথ্যা বলো না আমাকে। আমি কোনো বিদেশ যেতে পারলাম না, তুমি এখনই আমাকে মিথ্যা বলা শুরু করে দিচ্ছ। আমি চলে যাবো, তখন কি করবো এখন বুঝতেছি আমি। কি হয়েছে বলো তো? শুভ, আমার না খুব ভয় লাগতেছে। কেন? তুমি এত দিনের জন্য যাচ্ছ, এত দূরে যাচ্ছ, ঠিক মতো কথাবার্তা হবে নাকি তাও জানি না। তোমার যদি কোনো অন্য মেয়ে ভালো লেগে যায় আমার থেকে?
আমি তো পুরান হয়ে গেছি, এত বছর হয়ে গেছে, আমার সাথে বোর হওয়াটাই স্বাভাবিক। ওয়েট, তুমি কি আমার সাথে বোর্ড হয়ে গেছো দেখে তুমি এই কোর্স করতে যাচ্ছ, তাই না? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, বলো তো আমাকে। এই পাগল। পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? কথায় তো পয়েন্ট আছে। আসলে পাগল ছাড়া তো আমার সাথে প্রেম করতে পারবে না, পারবে? পারতে পারে, কিন্তু আমি পারতে দিব না। তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছি। আমিও খালি হাতে আছি নাকি? মা তোমার জন্য এত গিফট পাঠিয়েছে। মা পাঠাইছে? কি পাঠাইছে? নিশ্চিত চলো দেখাচ্ছি। হেলমেট খোলো। গোছানো শেষ তো? না, বুঝাচ্ছি। এই যে এগুলো একটু রেখে দে লাগেজে। মা, এমনি লেট হয়ে গেছে আমার। এখন ফ্রেশ হবো নাকি এটা গোছাবো নাকি তোমার এই জিনিসপত্র রাখবো? এগুলো তো ওয়েট বাড়াই দেবে। নিয়ে কি করবো আমি? মাঝে মাঝে খাবি, এমন করো না মাঝে মধ্যে। যখন বাবা হবি তখন বুঝবি। হুম। তুই যে যাচ্ছিস, অরণি কষ্ট পাচ্ছে না? জি না, ও তোমার মতো এমন না, অনেক স্ট্রং। ঠিক আছে, যা, সাবধানে যাস, ভালো থাকবি। হুম। আমি একটা মিনিট হবে। হ্যাঁ, হ্যালো। ভালো হয়েছে তুমি ফোন দিছো। শোনো, আমি যেসব গোছাচ্ছি তো, এই শাওয়ারটা নিব, নিয়ে বের হয়ে যাবো। শুভ, তুমি কি একটু আসতে পারবা? কাঁদতেছো কেন তুমি? আমার না তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। বাবা, এখন তো 3 ঘন্টা আছে আর জাস্ট। তাড়াতাড়ি গোসল গোসল কেন বেরোতে হবে না? প্লিজ আসো না। আমি 3 মাসের ভিতরে তারপর আসতেছি না। আজকে ভিডিও কলে কথা বলতে বলতে যাই, পরে আমি এসে সবার আগে তোমার সাথে দেখা করবো। তুমি আসতে পারবা না, রাইট? বুঝছি। ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো। মা, আমার একটু যেতে হবে, বুঝছো? আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দিব, 20 মিনিটের ভিতরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসিস। তুমি একটু গোছা ফেলতে পারবা? হ্যাঁ, আমি গুছিয়ে আর ওই দিচ্ছি। ছোট থেকে পাসপোর্টগুলো একটু করে রেখো। আচ্ছা, ঠিক আছে। পাগল মেয়েটা বুঝলো না। না না, ও তো আমাকে অনেক বোঝে, অনেক ভালোবাসে। কিরকম কান্না করে বলছে যেন দেখা করি। আরে বোকা মেয়ে, তোমার জন্য তো আমি মরেও যেতে পারি। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, শুভ ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। শুভ, শুভ, শুভ। জাহিদ, কি মসজিদ থেকে একটু খবর দিয়ে আসো, বাইকে দাপন করা যাবে। ঠিক আছে ভাই। তোমরা আমার ছেলেটারে এরকম নোংরার মধ্যে ফেলে রাখছো কেন? ও তো নোংরার মধ্যে একদম থাকতে পারে না।
ওর মুখে এত রক্ত, তোমরা একটু রক্তটা ওকে মুছায় দাও না, রক্ত দেখে আমার ছেলে ভীষণ ভয় পায়। বাবা, বাবা শুভ, শুভ তোমার অনেক কষ্ট হচ্ছে না? বাবা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, খুব অল্প আঘাত তো। বাবা কথা বল, বাবার তো কোনো কষ্ট হচ্ছে না? বোন বাবা কিছু হয় নাই, উঠে বল বাবা, কথা বল, কথা বল শুভ। শুভ, শুভ। মা আপনি এমন কেন বলেন তো? আপনার ওষুধ সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে একটাবারও বললেন না। আমি অফিসের কাজে বিজি ছিলাম, আসতে পারি নাই। একটা ফোন করে তো ইনফর্ম করা যায় নাকি? তোমাকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। তুমি আর আমার সামনে কখনো আসবে না। তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে। আমি দূর থেকে তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আমার এই বয়সে আমার ছেলের মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। তুমি এখন যাও, তুমি আমার সামনে থেকে যাও। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আপনি আমাকে ঘৃণা করতেই পারেন। আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি। ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো। ও যেহেতু এখন আর নেই, আপনার পুরো দায়িত্ব আমারই।
তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না, কারণ কোনো লাভ হবে না। আমি তাও আসবো। ওষুধগুলা ঠিক মতো দেখেন, একবার চেক দেন। আর কিছু লাগলে আমি কিনে রাখবো, একটু চেক করে নেবেন প্লিজ। হ্যাঁ মা, ফ্রিজে সব ঠিক আছে নাকি একটু দেখে আসি। রান্নাঘরে সব ঠিক আছে? সরি, আসলে সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল তাই। শুভ, শুভ? অভ্র, আমার নাম অভ্র। ভাই আপনি ঠিক আছেন? না মা, যান। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবার জন্য একটি সুসংবাদ আছে, পাশাপাশি একটি দুঃসংবাদও আছে। দুঃখের খবর? যেমন স্যার? অ্যাজ পার HR ইনস্ট্রাকশন, আজকে থেকে আপনাদের সবার পারফরমেন্সকে খুব ভালোভাবে মনিটর করা হবে। আগামী 3 মাসের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাদের এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তাদের সবার জন্য থাকবে একটি প্রমোশন, এবং তারা সবাই আমাদের এই হেড অফিসেই কাজ করবেন। আর যারা আন্ডার পারফর্ম করবেন তারা সবাই আমাদের বাংলা মোটর ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবে। এবং আপনাদের এই পারফরমেন্সের সুপারভিশন এবং বেটারমেন্টের জন্য অফিসের তরফ থেকে একজন ট্রেনারকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি খুব শীঘ্রই চলে আসবেন এবং আপনাদের সাথে জয়েন করবেন। সো গাইস, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আগামী 3 মাসের জন্য সবাইকে অল দ্য ভেরি বেস্ট। কাজ করুন। ওকে ওকে। আরে দুঃখ বিলাসিনী, সরি, আমার মনে হয় এবার বলাটা ঠিক হয়নি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের নতুন ট্রেনার, আর আমি ওনাকে চিনি। গতকালকে আমাদের পরিচয় হয়েছে একটা ইনসিডেন্টে। আমি আপনার কলিগ। সরি, আমাকে ভুল বুঝবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া। মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা করা ঠিক না। কে দেখি? আচ্ছা, আপনার কোন খাবার পছন্দ? এই টাইপের আমার প্রশ্ন একদম পছন্দ না, ঠিক আছে? আপনার যদি কোনো কাজের কথা থাকে বলতে পারেন। রুড। গুড মর্নিং। আপনাদের সবার পারফরমেন্স খুবই ভালো হচ্ছে, তাই আমার পক্ষ থেকে পিজা ট্রিট। থ্যাংক ইউ। প্লিজ হেল্প yourself.
আচ্ছা, উনি একটু বেশি সেন্সিটিভ না? মানে একটা পিৎজা খাওয়ার জন্য এই যে নিন, আপনার থেকে জাস্ট একটা বাইট খেয়েছিলাম, এখানে অনেকখানি আছে। এবার খুশি হন, একটু হাসেন প্লিজ। দিস ইজ অ্যাবসলিউটলি নট দ্য রুল। অফিসের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী সবাইকে চলতে হয়। গত কয়েকদিন যাবত তুমি যা করছো তাতে তো প্রমোশন বহুত পরের কথা। এই অফিসে টিকে থাকাটাই তো তোমার জন্য বেশ কঠিন হয়ে যাবে। আই এম ভেরি সরি স্যার, আমি আসলে বেশ কিছুদিন ধরে একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে বাবার শরীরটা খুব খারাপ, তাই ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। তোমাদের এই জেনারেশনের প্রবলেমটা কি জানো? তোমরা একটা কাজ করার আগে এক্সকিউজ তোমাদের অল টাইম রেডি থাকে। এই এক্সকিউজটা দেওয়ার জন্য যে পরিমাণ মাথাটা তুমি খাটিয়েছো না, সেই মাথাটা যদি একটা ভালো কাজের জন্য খাটাতে, তাহলে আর আজকে তোমাকে এখানে বসে থাকতে হতো না, আমার এই কথাগুলো শুনতে হতো না, রাইট? এক্সকিউজ মি স্যার। অব্র, সরি স্যার, আমার আসলে এভাবে আসাটা উচিত হয়নি। ওনারা আসলে আমার ওয়ার্কশপে বিজি ছিলেন, উনি বেশ কয়েকবার আমাকে আপনার কথা বলেছেন। আমি আসলে আপনাকে ইনফর্ম করতে ভুলে গিয়েছিলাম, সো বকা দিতে হলে আমাকে দেন প্লিজ। কি বলছেন আপনি? আপনি এসেছেনই তো আমাদের এমপ্লয়ি যারা আছে তাদের সবার পারফরমেন্সকে বেটার করার জন্য, আর তার জন্য আপনি যদি কোনো টাস্ক দেন সেখানে আমার আপনাকে বকা দেওয়ার কি আছে বলুন? আর অরণি, তুমি তো আমাকে এই কথাটা বলতে পারছি, তাহলে তো এতগুলো বকা তোমার খেতে হতো না, রাইট? ঠিক আছে, এসো। থ্যাংক ইউ। আসি স্যার। আরে আপনি কি? ওয়াও, আপনি কি করে জানলেন নুডলস আমার পছন্দ? আমার একটা প্রিয় মানুষ ছিল, যার সাথে আমি কোনো অন্যায় করলে তাকে নুডলস রান্না করে খাওয়াতাম। আপনি আমার কলিগ, আমি আপনার সাথে আসলে অনেক বাজে আচরণ করে ফেলেছি, তারপরেও আপনি আমাকে স্যারের হাত থেকে বাঁচালেন, তাই ভাবলাম আপনাকে নুডলস রান্না করে খাওয়াই। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু মিথ্যা কথাটা না বললেও পারতেন। অতটুকু মিথ্যা না বললে আপনাকে বকু স্যারের হাতে কীভাবে বাঁচাতাম? বাই দ্য ওয়ে, আপনার পছন্দের মানুষটাকে জানতে পারি? কিছু কথা না জানাই শ্রেয়, থাক না, না জানা। তার আগে আপনি বলেন, আমরা কি বন্ধু? কলিগসরা তো বন্ধুই হয়। আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন। সময় হলে হয়তো বলবো। ওকে। কার রান্না? আপনার না, আপনার মার? আমি রান্না করেছি। ওয়াও, ভালো হয়েছে। বেশ ভালো রান্না করেন। তো এক অফিস, ওই অফিসের যত কর্মচারী আছে সবাই খুব টাইমলি অফিসে চলে আসে হুট করে। তো ওই অফিসের যে বস, তার এক ফ্রেন্ড তারা জিজ্ঞেস করে, হুট করে তোর এমপ্লয়িরা এত সময়ানুবর্তী কী করে হয়ে গেল? বলে, এমনি আমি কিছু করি নাই, খালি একটা চেয়ার সরাই দিছি। সবাই টাইমলি চলে আসে যাতে দাঁড়ায় না থাকে। আরে ভাই, ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, যতদিন বাঁচবেন হাসবেন,
ফুর্তি করবেন, জীবনটা এনজয় করবেন। শোনো একটা জোক শোনাই। চুপ করেন তো আপনি। কি সমস্যা আপনার? এটা কি অফিস নাকি মাছের বাজার? স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। ওর লাইফে একটা ট্র্যাজেডি আছে। ও শুভ নামের একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু শুভ মারা যায়। আর শুভ মারা যাওয়ার পর এই তো ও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ অনেকটাই নাকি শুভর সাথে মিল আছে। আর এই কথা উনি আমাকে কয়েকবারই বলেছে, তাই আপনার কথাবার্তা শুনলে ও একটু রিয়্যাক্ট করে। প্লিজ স্যার ওর কথা কিছু মনে করবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো করতে বলো। কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? এই চোখ তো লাল বানায় ফেলছো কাঁদতে কাঁদতে। মাথা ব্যথা করছে। মিথ্যা বলো না আমাকে। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা করা ঠিক না। দেখুন, আমি খুব সোজা সাপটা কথা বলি, তেমন একটা ভূমিতা করতে পারি না। আমি জানি আপনি একটা ছেলেকে ভালোবাসতেন যে আর এই পৃথিবীতে নেই। আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয়। আমি ছেলে হিসেবে মন্দ না, তার উপর আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি। মা, আমি মনে হয় একটা ভুল করে ফেলতেছি মা। শুভ কি আমাকে মাফ করবে? আমার অফিসে না ট্রেনিং এর জন্য একটা ছেলে আসছে। ছেলেটার সাথে আমি একটা অদ্ভুত রকম কানেকশন ফিল করতেছি, জানি না কেন। চেয়েও আমি ছেলে থেকে দূর হতেই পারতেছি না। ছেলেটা পাগলামি করে যাচ্ছে, আমি সেটাও সহ্য করে নিচ্ছি। ছেলেটার সাথে না কথা বলতে আমার ভালো লাগতেছে। আমি না বুঝতেছি না আমি কি করব মা। আপনি আমাকে একটু বলবেন আমি কি করব? তুমি কি করতে চাও তোমার নিজের কাছে প্রশ্ন করো। আমি তো শুভকে ভালোবাসি মা। ওর জায়গা আমি কাউকে দিতে চাই না, কিন্তু মা ছেলেটা না হুবহু ওর মতো করে কথা বলে, ওর মতো করে চলাফেরা করে মা। শুভর মা হিসেবে যদি বলতে বলো তাহলে তোমাকে আমি সঠিক কথাটা বলতে পারবো না, কিন্তু যদি তুমি আমার মেয়ে হতে আমি তোমাকে মা হিসেবে বলতাম তুমি মুভ অন করো। তুমি শুভকে যদি সত্যি ভালোবাসো তাহলে আমি তোমাকে বলবো সত্যি সত্যি তুমি মুভ অন করো।
কারণ শুভ কোন অবস্থাতেই চাইতো না তার অরুণী খারাপ হয়। আরেকটা কথা, তুমি যে ছেলেটার কথা বললে না, শুভর মতো দেখতে, কথা বলে শুভর মতো, চলে চলাফেরা তার সব শুভর মতো, ওকে একদিন বাসায় নিয়ে আসো না। ওকে আমি নিজের হাতে একদিন নুডলস রান্না করে খাওয়াবো, আর দেখবো ও আমার রান্নার নুডলস খেয়ে ভালো বলে কিনা। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে।